নারায়ে তাকবীর। দুই হাত নারা দিয়া স্লোগান নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা, আরো জোরে বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ওরে ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। এ মুসলমানের গোষ্ঠী, জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, বাঘের বাচ্চার জন্ম হয় বাঘ হয়ে, সিংহের বাচ্চার জন্ম সিংহ হয়, গাধা হয় না। শিয়াল হয়ে সিংহের বাচ্চা জন্মগ্রহণ করে। সিংহর জন্ম কি হয়? বাঘ, বাঘই হয়ে জন্মগ্রহণ করে। স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়, স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়। তুমি কি জানো ডায়মন্ড তো জন্ম কত ডায়মন্ড? মুসলমানের সন্তান শিয়াল হতে পারে না, মুসলমানের সন্তান ভেড়া হতে পারে না। মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানের আঘাত পিছনে লাগে না, মুসলমানের আঘাত সামনে লাগে। ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। বরং আমাদের অবস্থা কি? সামনের দিক থেকে শত্রু আসবে, সামনে আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। ডান দিক থেকে যুদ্ধ শত্রু আসবে, ডান দিক থেকে আক্রমণ করব। বাম দিক থেকে আপনাকে আক্রমণ করার জন্য আসবে, ঢাল থাকবে না, আমরা ঢাল হয়ে যাব। পিছনের দিক থেকে আক্রমণ আসবে, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে এই ময়দান ছাড়ব না, যুদ্ধ করবো ইনশাআল্লাহ। মুমিন কি করবে? তার জমি দিয়া দিবে, ঈমান দিবে না। মুমিন স্ত্রী দিয়া দেবে, মুমিন স্বামী দিয়া দিবে, মুমিন সন্তান দিয়া দিবে, মুমিন মেয়ে দিয়া দিবে, মুমিন দোকান দিয়া দিবে, মুমিন চাকরি দিয়া দিবে, মুমিন ব্যবসা দিয়া দিবে, মুমিন জমি দিয়া দিবে। এমনকি মুমিন ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিবে, ঈমান বিসর্জন দিবে না। পিলারের মধ্যে কি আছে? পাওয়ার। এই পাওয়ার খোঁজ করার জন্য পিলারের মধ্যে, পয়সার মধ্যে, কি কথা ঠিক না? মানুষ কি ঘুরিয়া বেড়ায়। এর মধ্যে কি আছে? ম্যাগনেটিক পাওয়ার আছে। জানি না আছে কি নাই, শুনছি ঘুরিয়া বেড়ায় মানুষ। থাকতেও পারে, নাও থাকতে পারে। এইটা নিয়ে আমার আলোচনা না। আমার আলোচনা ম্যাগনেটিক পাওয়ার নামে তো একটা জিনিস আছে, ইউরেনিয়াম বলতে একটা জিনিস আছে, যার না অ্যাটমিক বোমা বানায়। কি কথা ঠিক? অ্যাটমিক বোমা যার দ্বারা তৈরি করে, ইউরেনিয়াম। এইটা তো আছে। ইউরেনিয়াম কোনো বস্তুর মধ্যে পাওয়া যায়, সব বস্তুর মধ্যে পাওয়া যায় না। কিন্তু ইউরেনিয়াম যেই বস্তুর মধ্যে পাওয়া যায় সেই বস্তুটা দামি, তাকে খুঁজে বেড়ায় কোথায় আছে, কোন জিনিসের মধ্যে আছে। কি কথা ঠিক না? ঠিক নাসারা, ইয়াহুদি, খ্রিস্টান, নাস্তিকরাও ঈমান খুঁজিয়া বেড়ায় কার মধ্যে ঈমান আছে। এই ঈমান ক্রয় করার জন্য তারা কোটি কোটি ডলার নিয়ে, আমি কি চাইছি? শোনেন, কোটি কোটি বিলিয়ন ডলার নিয়ে নামছে কার মধ্যে ঈমান আছে। এই ঈমানকে ক্রয় করার জন্য সবচেয়ে দামি জিনিস ঈমান। বলে কেন? বলে এই অ্যাটমিক পাওয়ার থাকার কারণে, এই পাওয়ার থাকার কারণে মরুভূমির ওই লোকগুলি গোটা দুনিয়া জয় করছে। এরা ছিল মক্কা নগরীতে, এরা ছিল মদিনা নগরীর মধ্যে, মরুভূমির লোক, যাযাবর ছিল এক সময়। কিন্তু এই অ্যাটমিক পাওয়ার তার মধ্যে থাকার কারণে, ইউরেনিয়াম তার মধ্যে থাকার কারণে
গোটা বিশ্ব তারা জয় করছে। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম মুমিন, একটা শব্দ, একটা শব্দ। তোমরাই বিজয় অর্জন করবে। তোমরা কি অর্জন করবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা বিশ্বের উপর কর্তৃত্ব নেতৃত্ব প্রদান করবে, গোটা দুনিয়া তোমাদের গোলামি করবে, আর তোমরা বাদশাহী করবে। ইন কুনতুম, আয়াত বুঝেন না আপনারা? তাই মুখ দিয়ে বলতে সমস্যা কি মিয়া? ইন কুনতুম, তোমরা যদি কি হও? এই আয়াতের গবেষণা তোমার মধ্যে নাই, এই আয়াতের গবেষণা আমার মধ্যে নাই, এই আয়াতের গবেষণা মৌলবীদের মধ্যে নাই, এই আয়াতের গবেষণা পীরদের মধ্যে নাই, বেঈমানদের মধ্যে আছে। কার মধ্যে আছে? বেঈমানদের মধ্যে আছে। যে মোমেন বিজয় অর্জন করে ইমানের ভিত্তিতে, লোকের ভিত্তিতে নয়, অস্ত্রের মাধ্যমে নয়, টাকার বলে বলিয়ান হয়ে নয়, শক্তির মাধ্যমে মোমেন বিজয় অর্জন করে না। মোমেন বিজয় অর্জন করে কিসের ভিত্তিতে? হ্যাঁ, ঈমান যদি নষ্ট করে দেই, ব্যাটারি দেখা যাবে, টার্মিনাল ঠিক, ব্যাটারির রং সুন্দর, ওজন ঠিক আছে, ভিতরে পানিও আছে, হ্যাঁ, এ তো বিশাল বড় কোম্পানির ব্যাটারি, সবই ঠিক, কিন্তু ভিতরে পাওয়ার নাই। কি নাই? এই ব্যাটারি দিয়ে কাজ হবে না। ঠিক আমাদের বাহ্যিক সব, টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, লম্বা জামা তো ঠিক আছে, পাগড়িও তো ঠিক আছে, মুহাদ্দিস মুফতি তো ঠিকই আছে, পীরের আসনে তো বসছি, বাহ্যিকতার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, সব ঠিক আছে, ভিতরে ফিউজ হয়ে গেছে, ভিতরে ফিউজ, সব ঠিক, এর জন্য কাজ হয় না। বুঝেন না? এই চিন্তা ভাবনা তোমার মধ্যে আমার মধ্যে, কিন্তু বেঈমানদের মধ্যে আছে। এর জন্য ঈমানকে ফিউজ করার জন্য, ঈমানকে দুর্বল করার জন্য হাজারো মুমিনরা, হাজার বেঈমানরা মুমিনদের ঈমান খোঁজ করার জন্য আসছে বিদেশ থেকে। যাকে যেইভাবে ম্যানেজ করতে হয়, মৌলবী এটা পয়সার পাগল, দে পয়সা, মৌলবীটা ক্ষমতার পাগল, দে ক্ষমতা, মৌলবীটা নারীর পাগল, দে নারী, মৌলবীটা তারই প্রশংসার পাগল, কর তারই প্রশংসা, মৌলবীটা ভয় করে, দে জেলে ঢুকাইয়া দে, খালি ঈমান নিয়ে নে। দেখবেন আমার মতো আপনার মতো মৌলবীরা খালি ফতুয়া দিয়া বেড়ায়, গিবা শিকায়ত করিয়া বেড়াই, অমুক করি তমুক করি। দেখেন না এক একজন মৌলবী পাগড়ি পুট্টা বান্ধিয়া ফাসেকদের যেইভাবে তারই প্রশংসা করে, মনে হয় যেন ফেরেশতাও এত ভালো না, শুধু দুনিয়ার জন্য। যদি আমি ফাসেকের সামনে এর প্রশংসা করি, আমার দুনিয়ার স্বার্থটা, ইমামতিটা ঠিক থাকবে, পীরগিরিটা ঠিক থাকবে, মাদ্রাসাটা ঠিক থাকবে, বাস তারিফ আর প্রশংসা করতে থাকবে। কথাটা বুঝাতে পারি নাই? ঈমান। দেখেন হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল, কোন কোন রওয়ায়াতে আছে 12,000, কোন কোন রওয়ায়াতে 14,000। যেহেতু ফতে মক্কার মধ্যে যত সাহাবী ছিল সবাই ছিল, আরো নতুন মুসলমান 2,000 বা 4,000 সংযুক্ত হয়েছে হুনাইনের যুদ্ধে, আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000। মুসলমানদের সংখ্যা যদি 12,000 হয়, তাই 3 গুণ বেশি। অথচ বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের বিশাল বাহিনী সুসজ্জিত, আর মুসলমানদের অবস্থা খুবই করুণ। এক তো সংখ্যায় কম, দ্বিতীয়ত জুতা নেই, জুতা নাই, বুঝেন? বলতে বলতে জুতা না থাকলে সমস্যা কি? বাংলাদেশের মানুষ বুঝবেন না যে জুতা না থাকলে কি সমস্যা।
আমি গেলাম একবার হজে, তো স্যান্ডেল রাখছি, স্যান্ডেল হারিয়ে গেছে। তাই যা নামাজের মধ্যে নামাজ পড়তেছিলাম, তা আমি চিন্তা করছি সামনে গিয়ে আর স্যান্ডেল কিনে নেব। আল্লাহ, আমি তো কি অবস্থা, আমি খালি জায়নামাজ থেকে পাওটা বাহিরে রাখছি। তখন ওই হাদিসের কথা মনে পড়ছে। এর আগে ভালো বুঝতাম না যে জুতা নাই, সমস্যা কি, জুতা নাই এটা কোনো কারণ। আমরা বাংলাদেশের মানুষ, কথা বুঝাতে পারিনি। সুবহান আল্লাহ, যখনই রাস্তার মধ্যে পাওটা দিছি, মনে হয় পায়ের পিছনে ঠোসটা পড়ে গেল, সাথে সাথে মুহূর্তের মধ্যে। হাঁটা যায় না সৌদি আরবে, এক তো সব পাহাড়ি পাথুরি ভূমি, রৌদ্রের তাপ উত্তপ্ত হয়ে যায়, আগুন হয়ে যায়, পাও রাখা যায় না, পাও পুড়া যায়। তলোয়ার ছিল না, কোন কোন রয়াতের মধ্যে মাত্র 3 খান তলোয়ার, তলোয়ার নেই, ঘোড়া সংখ্যাও নেই, উট নাই, খাদ্য নাই, ঢাল নাই, কিচ্ছু নেই। অথচ আবু জেহেলের কাফেলার মধ্যে প্রত্যেকের তোমার ডবল ডবল তলোয়ার, ঢাল ডবল ডবল, ঘোড়ার অভাব নাই, খাদ্যের অভাব নাই, তৈলক্ত শরীর এক একজন, আর মনে হয় যেন তৈল ছেড়ে দিলে পড়ে যায়, এরকম অবস্থা। ওইদিকে সাহাবীদের খাদ্য নেই। সাহাবার বলছি, ইয়া নবী আল্লাহ, যুদ্ধ তো করবো, আপত্তি নাই, অস্ত্র দেন, তলোয়ার দেন। কিভাবে দিবে আমার নবী? তাকায়া থাকে করুণ দৃষ্টিতে। ইয়া নবী আল্লাহ, কি নিয়ে যাবো, দেন কিছু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন, কিছু তো দিতেই হবে। শুকনা খাজুরের ডাল ভেঙ্গে তাদের হাতে দিয়ে দিচ্ছে। এই হলো তলোয়ার, শুকনা খাজুরের ডাল। রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি নিজে বলেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, ওই শুকনা খাজুরের ডাল বেঈমানদের ঘাড়ে লাগাইতে দেরি, কিন্তু ঘাড় আলাদা হইতে একটু দেরি হয় না। ওইদিকে নবী বদরের এক প্রান্তে গিয়ে সিজদায় পড়ছে। আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, ওয়াদা করছিলেন মক্কায় বদরে বিজয় দান করবেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই, এরা একজনও টিকবে না। ইন শি'তা লাম তু'বাদ, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার উম্মত শেষ উম্মত, আমার উম্মতের কোনো উম্মত নাই। যদি আজকে বদরের ময়দানে এরা ধ্বংস হয়ে যায়, তাহলে তোমার দিন বিরক্ত, শেষ। ইনশাআল্লাহ তুবাদ, তুমি যদি চাও তোমার ইবাদত দুনিয়াতে না থাকুক, এটা যদি চাও, মঞ্জুর তোমার এইটাই হয়, আমাদেরকে ধ্বংস করে দাও। আর নবীও আসবে না, তোমাকে আল্লাহ বলার কেউ থাকবেও না। বুঝেন কোন অস্ত্রতার দিকে কি অবস্থায় হইলে আমার নবী এই দোয়া করতে পারে। আল্লাহুম্মা আনশিদ আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ। শুধু কি তাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর রওয়ায়াত বলতিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদিহি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাত ধরে বসছেন, ইয়া নবী যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, সহ্য হয় না। মেকদাদ ইবনে আসওয়াদ বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা মূসা নবীর উম্মত নই। যখন মূসা নবীর উম্মত তার উম্মতকে ডাকছিল, মূসা আলাইহিস সালাম আসো যুদ্ধ করার জন্য আসো, তখন মূসার উম্মতরা কি বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসছি, যাব না। আমরা সেই উম্মত নই যে উম্মতকে ডাকার পরে ঘোষণা দিয়েছিল তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো। ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, বরং আমাদের অবস্থা কি, সামনের দিক থেকে শত্রু আসবে, সামনে আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। ডান দিক থেকে শত্রু আসবে,
ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আপনাকে আক্রমণ করার জন্য আসবে। ঢাল থাকবে না, আমরা ঢাল হয়ে যাব। পিছনের দিক থেকে আক্রমণ আসবে। যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে এই ময়দান ছাড়বো না, যুদ্ধ করবো ইনশাআল্লাহ। মুসলমান, কি অবস্থা তোমাদের? ভয় পেয়ে যাও? মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানের আঘাত পিছনে লাগে না, মুসলমানের আঘাত সামনে লাগে। এত সহজ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা সেই মুমিন। কি কথা ঠিক না? আফরার 2 সন্তানকে নিয়ে আসছে। আফরার, হ্যাঁ, নবী আল্লাহ, আমার তো স্বামীও নেই, ওর বাবা মারা গেছে, আমি তো পুরুষ নই, এত দূর সফর করে রেজাজও তো নেই, বড় কোনো সন্তানও নেই, আছে 2টা সন্তান, নিয়ে নেন। করবি কি? ওরা তো বাচ্চা মানুষ। মুসলমানের গোষ্ঠী, জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, বাঘের বাচ্চার জন্ম হয় বাঘ হয়ে, সিংহের বাচ্চার জন্ম সিংহ হয়, গাধা হয় না। শিয়াল হয়ে সিংহের বাচ্চা জন্মগ্রহণ করে। সিংহর জন্ম কি হয়? বাঘ, বাঘই হয়ে জন্মগ্রহণ করে। স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়, স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়। তুমি কি জানো ডায়মন্ড তো জন্মগত ডায়মন্ড, ডায়মন্ড জন্মগত ডায়মন্ড হয়। চন্দন গাছ তো উদিত হয় চন্দন হয়েই, কোন মাদার গাছ চন্দন হয় না। চন্দন গাছের জন্ম চন্দন হয়েই হয়। মুসলমানের জন্ম ইসলাম অবস্থায়, মোমেন ঈমান দামি জিনিস। মুসলমানের সন্তান শিয়াল হতে পারে না, মুসলমানের সন্তান ভেড়া হতে পারে না। ভেড়া বানায় ফেলেছে আমাদের ভিতরে, তো ফিউজ করে ফেলেছে। সমস্যা তো এই, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু ওই ফিউজ করার জন্য। রং ঢং সব ঠিক থাকবে, ভিতরে পাওয়ার নাই, ভিতরে পাওয়ার নাই, পাওয়ারলেস, ভিতরে পাওয়ার নাই, পাওয়ারলেস। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে খালি কি ক্রয় করার জন্য? মনে নাই, ভুলিয়া গেছে না? কি ক্রয় করার জন্য? অথচ মোমেন কি করবে? মোমেন কি করবে? মোমেন কি করবে? তার জমি দিয়া দিবে, ঈমান দিবে না। মোমেন স্ত্রী দিয়া দেবে, মোমেন স্বামী দিয়া দিবে, মোমেন সন্তান দিয়া দিবে, মোমেন মেয়ে দিয়া দিবে, মোমেন দোকান দিয়া দিবে, মোমেন চাকরি দিয়া দিবে, মোমেন ব্যবসা দিয়া দিবে, মোমেন জমি দিয়া দিবে। এমনকি মোমেন ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিবে, ঈমান বিসর্জন দিবে না। ঈমান, ঈমান, ঈমান মোমেনদের থেকে ছুটে না, এটা বদ্ধমূল হয়ে যায়। যেমন আমার রং আমার থেকে আলাদা করা যায় না, আমার রং আমার থেকে আলাদা করা যায় না, মজ্জাগত। ঠিক মোমেনের মধ্যে তার ঈমান মজ্জাগত। কোনো কষ্ট, কোনো লোভ, কোনো লালস, কোনো ভয়, কোনো ভীতি তাদের থেকে ঈমানকে হটাতে পারে না। ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো। আমার যুবক দোস্ত, আমার স্কুলকার ইউনিভার্সিটির দোস্ত, আমার সাধারণ দোস্ত, আমার পর্দার মা বোনেরা, ঈমানকে নষ্ট করিও না, ঈমানকে ধ্বংস করিও না। ঈমানকে আঁকড়িয়ে ধরো, ঈমানকে আঁকড়িয়ে ধরো, ঈমানকে মজবুত করে ধরো। আপনার 2 সন্তানকে নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ নিয়ে যান। করবো কি দিয়া?
ওরা তো তলোয়ার উস্কাতে পারবে না, করবো কি? কলে তলোয়ার যদি না উঠাতে পারে, কমপক্ষে আপনার উপর তলোয়ার যদি আসে, ঢাল তো হতে পারবে, ঢাল হয়ে যাবে, সমস্যা নেই। আগ্রহ। বাচ্চা দুইটা বলতেছে আমাদেরকে নিয়ে না, নিয়ে না, বিয়ে না। মুসলমানের সন্তান, বয়স হয়ে গেছে 30, দুইটা সন্তানের বাচ্চা নামাজ পড়ে না। বলে কি আপনার বাচ্চা নামাজ পড়ে না কেন? বলে এখনো ছোট। বেঈমানের বাচ্চা ছোট থাকতে পারে, কিন্তু মুসলমানের বাচ্চা ছোট থাকতে পারে না। বেঈমানের বাচ্চা ছোট থাকতে পারে রে বেটা, বেঈমানের বাচ্চা, বেঈমানের বাচ্চা, অমুসলিমদের বাচ্চা ছোট থাকতে পারে, কিন্তু মুসলিমের সন্তান তো 7 বছর বয়সী সে আল্লাহর সামনে সিজদায় পড়িয়া যায়। মুসলমানের সন্তান 7 বছরের সময় আমার মাওলাকে সিজদা দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক মারে। আর বেঈমানদের বাচ্চা 30 বছরে বড় হয় না। বেঈমানদের বাচ্চা 30 বছরও বড় হয় না, কিন্তু মুমিনের সন্তান 7 বছর আমার মাওলাকে সিজদা করে। মুসলমানের সন্তান। বেঈমানের বাচ্চা 30 বছরের রোজা রাখে না, আর মুসলমানের সন্তান 7 বছরের সময় রোজা রাখার অভ্যাস করতে থাকে। বেঈমানের সন্তানরা 30 বছর আল্লাহু আকবার বলে ডাক দেয় না, কিন্তু মুসলমানের সন্তান কথা বলার সময় আল্লাহু আকবার ধ্বনিতে তারা জাগ্রত হয়। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা বড় হয়। কি কথা ঠিক না? তাদের মনের মধ্যে, তাদের অন্তরের মধ্যে, তাদের জবানের মধ্যে বরকত কার? তারা কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজে কি নিয়া শয়তান দূর হবে নাকি? নারায়ে তাকবীর, দুই হাত নারা দিয়া স্লোগান, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা, আরো জোরে বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ওরা ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। বেঈমানের গোষ্ঠীর আল্লাহু আকবার ধ্বনি শুনতেই পারে না। তোর অস্ত্র নিয়ে আস না, তলোয়ার নিয়ে আস, আমরা শুধু আল্লাহু আকবার ধ্বনি দেব। দেখবে তোদের পাতলা পায়খানা হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে যাবে। দেখবেন পাগলের মতো ওরা দৌড়ে বেড়াবে, শুধু আল্লাহু আকবারের ধ্বনি। এত মারাত্মক অ্যাটম বম। বসেন, এমন ভাবে আল্লাহু আকবারের ধ্বনি ওদের কলিজার মধ্যে লাগায়, দেখবেন সব শয়তান পালায় বেড়াবে। কি কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব বয়ান করো। এর জন্য নামাজের সময় আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময়, সিজদায় পড়ার সময়, সিজদা থেকে ওঠার সময় আবারও আল্লাহ। আমার মাওলার প্রত্যেকটা নাম কি যে মজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিনেরা কাকে ভয় করো? ভয় কি জিনিস? আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা, আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা। তাকওয়া বলা হয়
আখেরাতে ক্ষতি হবে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা, না? আখেরাতে ক্ষতি হবে এমন জিনিস থেকে নিজেকে, এর নাম আখেরাতে কোন জিনিসে ক্ষতি করবে? গুনাহ। জোরে বলেন। তার মানে মোমেন গুনার কাজের কাছেও যায় না। হ্যাঁ, মোমেন গুনার কাজের কাছেও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও।